দোয়াটি ফজরের আগে 100টা বার পাঠ করুন। আপনার রিজিকের অভাব হবে না, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবে। আমরা সকলেই কম বেশি উপার্জন করি। আমাদের উপার্জনের মধ্যে রাহমাত এবং বরকত না থাকার কারণে আমাদের কাছ থেকে অভাব দূরে যায় না, আমরা ধনী হতে পারি না। দোয়াটি ফজরের আগে 100টা বার পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার অভাব থাকবে না। মুয়াত্তা ইমাম মালিকে এসেছে, আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া কেমন জানি আমাকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ দুনিয়ার কোনো উপার্জন আমার উপকারে আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরেশতাদের এবং পুরো পৃথিবীর মাখলুকাতের একটি তাসবিহ আছে, যে তাসবিহ থেকে আমরা গাফেল হয়ে গিয়েছি। আল্লাহ রসুল বলেন, ফেরেশতাদের এবং মাখলুকাতের একটি তাসবিহ আছে, এই তাসবিহ থেকে আমরা গাফেল হয়ে গিয়েছি। এই তাসবিহটা যদি আমরা সুবহ সাদিকের পর ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা পাঠ করতে পারি 100টা বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরো পৃথিবী আপনার কাছে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনার অভাব থাকবে না। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল, কি এমন তাসবিহ পাঠ করলে আমাদের অভাব দূর হয়ে যাবে? আল্লাহ রসুল তখন দোয়া শিখাই দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটি আমল, ছোট্ট একটি দোয়া, চমৎকার একটি দোয়া। এই দোয়াটা যদি সুবহ সাদিকের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে 100টা বার পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের রিজিকের অভাব হবে না, আমাদের অভাব দূর হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি একটি বার পাঠ করে, একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে ফেরেশতা তৈরি করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই ফেরেশতাগুলো কিয়ামতের আগ পর্যন্ত তাসবিহ পাঠ করতেই থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আসুন, ছোট্ট একটি আমল, আমরা সকলেই এই আমলটি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়াটি আমি আরেকবার বলছি, আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটির উপর আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।